উদ্বিগ্ন গ্রাহক, আমানতকারী, প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সুধী নাগরিকবৃন্দ, জানাচ্ছি যে ইসলামী ব্যাংক বাংলাদেশ শুধুমাত্র একটি ব্যাংক নয়, এটি এদেশের কোটি কোটি গ্রাহকের আস্থা, দেশের প্রথম শরিয়া ভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠান এবং জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের রিমিটেন্স প্রবাহ, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের মাঝে অর্থায়ন এবং সাধারণ মানুষের সমন্বয়ে সাধারণ মানুষের সঞ্চয়ের একটি বড় অংশ এই ব্যাংকের সাথে জড়িত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ফ্যাসিস্টের দোসর জনাব খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ ও ব্যবস্থাপনা পরিচালক জনাব ওমর ফারুক খানকে অপসারণের পর গত 24শে মে 2026 থেকে আমরা ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ ইসলামী ব্যাংকের সুশাসন, স্থিতিশীলতা ও গ্রাহকদের আমানতের নিরাপত্তা সহ অবিলম্বে সৎ, যোগ্য, পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের একটি পরিচালক পরিষদ গঠন, ব্যাংকের লুণ্ঠিত টাকা উদ্ধার, লুটপাটকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, অর্থ মন্ত্রণালয় স্মারকলিপি পেশ, সংবাদ সম্মেলন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি পেশ করেছি। এছাড়া গত 17 জুন 2026 গভর্নর মহোদয়ের নিয়োগকৃত ডেপুটি গভর্নর জনাব কবির আহমদ ও ডক্টর ইসমাইল হোসেন সহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছে। সেখানে আমরা ব্যাংকের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেছি এবং যত দ্রুত সম্ভব সৎ, যোগ্য ও দক্ষ ইসলামী ব্যাংকের উপযোগী একটি পরিচালক পরিষদ গঠন এবং ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জনাব ওমর ফারুক খানকে পুনর্বহালের মাধ্যমে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা ও স্বাভাবিক লেনদেনের পরিবেশ তৈরি করার আহ্বান জানাচ্ছে। কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ ব্যাংক এতদিনেও শুধুমাত্র ফ্যাসিস্টের দোসর ব্যাংক লুটেরা এস আলমের সহযোগী জনাব খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করেছেন এবং ব্যাংকের তারল্য সংকট মোকাবেলার জন্য কিছু অর্থ সরবরাহ করেছেন। কিন্তু ব্যাংকটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতিপূর্বে আমরা যে 7 দফা দাবি পেশ করেছি, উহার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে গ্রাহকদের মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরে আসে নাই। উল্লেখ্য, ইসলামী ব্যাংকের সুশাসন, শৃঙ্খলা ফিরিয়ে আনা ও সমস্যার নিরসনের জন্য ব্যাংক মালিকদের সংগঠন বিএবি ও ব্যাংক সমূহের এমডিদের প্রতিষ্ঠান এবিবি যে মতামত ব্যক্ত করেছে তা বাংলাদেশ কর্তৃপক্ষের বিবেচনার জন্য আমরা এখানে উল্লেখ করছি। বিএবি মানে হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস। ইসলামী ব্যাংকের মালিকানা অন্যায়ভাবে সরিয়ে নেওয়া হলে তা প্রকৃত মালিকদের নিকট ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব আব্দুল হাই সরকার সহ নেতৃবৃন্দ ব্যাংকটি শক্তিশালী করার লক্ষ্যে যোগ্য ও অভিজ্ঞ পুরনো মালিকদের আবার দায়িত্ব দেওয়া যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন। এবিবি এটি হলো অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, অর্থাৎ সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একটি জাতীয় সংগঠন। বাংলাদেশের ব্যাংক সমূহের এমডিদের সংগঠন এবিবি এর চেয়ারম্যান জনাব মাসুর আরিফিন ইসলামী ব্যাংকের দ্রুত সংকট নিরসনের জন্য গভর্নর মহোদয়কে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, ইসলামী ব্যাংকের সংকট যদি নিরসন না হয় তাহলে ব্যাংকিং সেক্টরে এর নেতিবাচক প্রভাব পড়বে, যা ইতিমধ্যে পড়েছে, আপনারা লক্ষ্য করেছেন। বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জনাব জাহিদ হোসেন তিনি বলেছেন, ইসলামী ব্যাংক শুধুমাত্র একটি ব্যাংক নয়, এটি এদেশের অন্যতম বৃহৎ আমানত সংগ্রহকারী একটি প্রতিষ্ঠান। এর সঙ্গে জড়িত রয়েছে লাখ লাখ গ্রাহক, অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এবং পুরো ইসলামী ব্যাংকিং খাতের প্রতি জনগণের আস্থা। ফলে এর সংকট যদি দীর্ঘায়িত হয় তাহলে এর প্রভাব শুধুমাত্র একটি
প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না, অর্থাৎ সকল প্রতিষ্ঠানে এই সেক্টরের ক্ষতিগ্রস্ত হবে। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান তিনি বলেছেন যে বেসরকারি খাতের বৃহত্তম এবং অন্যতম সফল ব্যাংকটিকে শেখ হাসিনা সরকার প্রায় ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল। সে সময় ডিজিএফআই বাংলাদেশের আপনারা জানেন গোয়েন্দা সংস্থা ব্যবহার করে সরাসরি ইসলামী ব্যাংকের মালিকানা এ দেশের অন্যতম নিকৃষ্ট ব্যাংক লুটেরা এস আলমের হাতে তুলে দেওয়া হয়েছিল। বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক এস আলম ইসলামী ব্যাংক থেকে নামে এবং বেনামে প্রায় 1 কোটি টাকা লুট করে 1 লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গিয়েছে। আপনারা জানেন যে সম্প্রতি সে বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করার জন্য আবেদন করেছে। এমনি প্রেক্ষাপটে অনতিবিলম্বে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে পুনরায় সচেতন গ্রাহক ফোরামের দেওয়া 7 দফা দাবি বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের যে 7 দফা দাবি সেটা আমরা বারবার উপস্থাপন করেছি। আজকেও সাংবাদিক ভাইদের মাধ্যমে জাতির সামনে আমাদের 7 দফা দাবি উপস্থাপন করছি। আমাদের প্রথম দাবি হলো ইসলামী ব্যাংকে একটি পেশাদার পরিচালক পরিষদ গঠন করতে হবে। অবিলম্বে এই ব্যাংকের অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ স্বাধীন পরিচালনা পরিষদ বোর্ড অব ডিরেক্টরস গঠন করতে হবে। এটা আমরা বাংলাদেশ ব্যাংকে সুস্পষ্টভাবে বলেছি যে এই পরিচালনা পরিষদে যারাই অন্তর্ভুক্ত হবে তারা কোনোভাবে ঋণ খেলাপি হবে না, আর্থিক কেলেঙ্কারির কোনো রেকর্ড তাদের থাকতে পারবে না, কোনোভাবে তারা ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং লুটেরা এস আলমের সাথে সংশ্লিষ্ট থাকতে পারবে না। এই ধরনের ব্যক্তিদের নিয়ে একটি পরিচালক পরিষদ গঠন করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি প্রকৃত মালিকানা হস্তান্তর। আপনারা জানেন 2017 সালে গায়ের জোরে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে এই ব্যাংকের যে বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল তা অবিলম্বে ব্যাংকের প্রকৃত ও আদি মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। সাধারণ গ্রাহক ও দেশের অর্থনীতির স্বার্থে এই ব্যাংককে পুনরায় কোনো লুটেরা বা রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের চক্রান্তের শিকার হতে দেওয়া হবে না। আমরা সুস্পষ্ট করেছি যে প্রকৃত মালিক কারা। প্রকৃত মালিক হলো 2017 সালের পূর্বে যারা শেয়ার ধারণ করেছিল, এই ব্যাংকটি পরিচালনা করেছিল, তারাই হলো এই ব্যাংকের প্রকৃত মালিক। গতকাল সংসদে আইনমন্ত্রী বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের পূর্ববর্তী যারা ব্যাংকের শেয়ার ধারণ করেছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার কথা তিনি উল্লেখ করেছেন। কিন্তু আমাদের সুস্পষ্ট দাবি প্রকৃত মালিক হলো 2017 সালের পূর্বে যারা মালিকানা ধারণ করে এই ব্যাংকটি পরিচালনা করেছিলেন তাদের কাছে ফিরিয়ে দিতে হবে। 2017 সাল এবং পরবর্তী সময়ে যারা পরিচালনা করেছিলেন এরা সকলেই ব্যাংক লুটেরা, ব্যাংক ডাকাত এস আলমের সহযোগী। কোনো অবস্থায় ব্যাংক লুটেদের কাছে এই ব্যাংকের যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলো অবমুক্তি করার মাধ্যমে সেগুলি ফিরিয়ে দেওয়া যাবে না। আমাদের সুস্পষ্ট বক্তব্য, যারা প্রকৃত মালিক ছিলেন তারা যদি এই শেয়ারগুলো পুনরায় ধারণ করতে অপারগতা প্রকাশ করেন তাহলে এই শেয়ারগুলো বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে নিয়ে সেগুলো আইপিও হিসাবে সাধারণ শেয়ার হিসাবে বাজারে বিক্রয় করে সেই অর্থ লুটেরা এস আলমের খেলাপি ঋণের সাথে সমন্বয় করতে হবে। আমাদের তৃতীয় দাবি হলো বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের ব্যবস্থা করতে হবে। ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ সহ বিভিন্ন ব্যাংক থেকে বিদায়ী ফ্যাসিস্ট সরকার এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এস আলম সহ যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এস আলম আপনারা জানেন শুধুমাত্র ইসলামী ব্যাংকই দখল করে নাই, এই ব্যাংকটি লুটপাট করে নাই, আরো 4টি ইসলামী ব্যাংক সে লুটপাট করেছে। মোট 60টি ব্যাংকের অর্থ লুটপাট করেছে। তার পাশাপাশি আরো 4টি আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লুটপাট করেছে। আজকে সবগুলো ব্যাংকে দুরবস্থার মধ্যে আছে এবং সংকট কাল অতিক্রম করছে। সুতরাং আমাদের দাবি হলো সকল ব্যাংক লুটারদেরকে ট্রাইব্যুনালের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, যাতে করে আর কোনো ব্যক্তি
ব্যাংক লুটেরা হওয়ার জন্য ভবিষ্যতে সাহস না করে। আমাদের চতুর্থ দাবি হলো ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা রক্ষার জন্য অপপ্রচার রোধ করতে হবে। ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান আতঙ্ক দূর করতে হবে। আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দ এখনো আতঙ্কিত, তারা তাদের অর্থ ফেরত পাবে কিনা সেই বিষয়ে তারা আস্থাহীনতায় ভুগছে এবং এখনো যারা গ্রাহক রয়েছেন তারা তাদের অর্থ উত্তোলন করে নিয়ে যাচ্ছে। সেই কারণে আমাদের দাবি হলো ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে যে কোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে বিরত থাকতে হবে। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংকগুলোর বিরুদ্ধে চলমান যে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চলছে তা রোধ করতে হবে ও কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনারা জানেন যে ইসলামী ব্যাংকে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছে তারা বিভিন্ন অপপ্রচারে লিপ্ত হয়েছে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে, সেটাকে বন্ধ করার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের পঞ্চম দাবি ব্যাংকের লুণ্ঠিত অর্থ উদ্ধার করতে হবে ও এস আলমের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করার মাধ্যমে